জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সেই আশায় ব্যক্ত করি। দীর্ঘদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, তো সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস চলছে, এর জন্য একটু বিজি। আপনারা যারা সরদেব বিজ্ঞান লাইভ ক্লাস করতে চান, প্রিমিয়াম কোর্স করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। অনেক গুপ্ত থেকে গুপ্ততর বিষয় সরদেব বিজ্ঞানের প্রিমিয়াম কোর্সে শেখানো হয়। তো অনেকেই আবার আমাকে কমেন্টস করেন নাম্বার পান না, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে, ইভেন থাম্বনেল যখন দেখবেন থাম্বনেলেও নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করার সকল তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন থাম্বনেলেও নাম্বার দেওয়া থাকবে। মোট কথা, সরদেব বিজ্ঞান এত বড় একটা বিজ্ঞান যেটা এক কথায় বলে শেষ করার বিষয় নয়, বা একদিন দুদিন বলে শেষ করার বিষয় নয়। সরদেব বিজ্ঞান দ্বারা আপনি যে কোনো জিনিসকে, যে কোনো কর্মকে আপনার অনুকূলে এনে এবং যে কোনো ক্রিয়াকর্ম আপনি আপনার অনুকূলে এনে সেটাকে বুঝে শুনে আপনি রপ্ত করতে পারেন। তো সরদেব বিজ্ঞান মানে আমরা যেটা সরদেব বিজ্ঞান বলি, সেটা আবার কেউ দম সাধনাও বলে থাকেন। দম সাধনা আবার সরদেব বিজ্ঞান একই জিনিস। তো যাই হোক, আমি আজকে দম সাধনা বা সরদেব বিজ্ঞানের একটা গুপ্ত টেকনিক, মানে সফলতার যে বিষয় আছে সেই বিষয় নিয়ে বলবো। আর দীর্ঘদিন যাবৎ যারা আমার চ্যানেলে আছেন, আমার সাথে আছেন, আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সেটা হলো, আমরা জানি সরদেব বিজ্ঞানের তিথি, আমি তো এমনিতে অনেক ভিডিও দিয়েছি সরদেব বিজ্ঞান নিয়ে। তিথি, আপনার পক্ষ এবং দিন কখন কিভাবে চালাতে হয়, তিথি কিভাবে চালাতে হয়, পক্ষে কিভাবে চলে, এই যে বিষয়গুলো, এগুলো তো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে তিথি, নক্ষত্র, দিন, তিথি, পক্ষ এবং দিনের স্বরের ব্যবহার, সেগুলো তো আমরা জানি। কিন্তু এখন কথা হলো যে এই স্বর আমাদের সফলতার সিগন্যালগুলো কীভাবে দেয়। বাম নাসিকায় সে একরকম কাজ করে, ডান নাসিকায় সে একরকম কাজ করে, বাট সেই সফলতার সিগন্যালগুলো, আমাদের যে কর্মের সফলতা বা বিফলতা, তো এই সফলতা, সাফল্য, বিফলর এই যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো সে কীভাবে দেয়, সেই সিগন্যালগুলো আমরা কীভাবে রপ্ত করতে পারবো, সেটা কীভাবে আমরা জানতে পারবো, সেই সেই একটা গুপ্ত টেকনিক আজকে আমি আপনাদেরকে বলবো। আসলে এগুলো সম্পূর্ণই গুরুমুখী বিদ্যা। তো এর জন্য বলি যে যারা আপনারা শিখতেছেন, দেখতেছেন, তো তারা যদি প্রিমিয়াম কোর্স করেন আরও অনেক জিনিস বুঝতে পারবেন। তো যদি আপনি সিগন্যাল বুঝতে চান তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তো একটু পরিশ্রম করতে হবে। আর সিগন্যাল বুঝতে হলে আপনি এক্সাম্পল হিসেবে কোনো একটা কাজকে ধরবেন যে এই কাজটা আমি অমুক দিন করবো। আপনি তো যে কাজই করেন না কেন, সেই কাজের একটা টার্গেট আপনার থাকে যে অমুক দিন অমুক কাজ করবো, অমুক দিন অমুক কাজ করবো। এই যে বিষয়গুলা এরকম আপনি যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, যে কোনো দিন আপনি একটা বেছে নেবেন। তো সফলতার জন্য আমি আপনাদেরকে বলবো, যে কোনো জাগতিক সফলতার জন্য, জাগতিক ক্রিয়াকর্মের জন্য, তো আপনার শুক্লপক্ষের দিন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হলো শুক্লপক্ষের দিন। শুক্লপক্ষ আপনার জাগতিক ক্রিয়াকর্মের জন্য ভেরি স্ট্রং। কৃষ্ণপক্ষেও আপনি জাগতিক ক্রিয়াকর্ম করতে পারবেন, এমন না যে কৃষ্ণপক্ষে হবে না, বাট শুক্লপক্ষে একটু বেশি সুবিধা ভোগ করতে পারবেন, একটু বেশি সুবিধা ভোগ করতে পারবেন আপনি শুক্লপক্ষে কোনো ক্রিয়াকর্ম করলে। এবং শুক্লপক্ষে যদি বাম নাসিকায় করেন তাহলে আপনি আরও বেশি ফলাফল ভোগ করতে পারবেন। এমনিতেও আমাদের দুইটা পক্ষ নারীতে, বাম নাসিকা শুক্লপক্ষ, ডান নাসিকা কৃষ্ণপক্ষ, এটা তো আছে। এবং প্রকৃতির সাথে যদি, প্রকৃতিতে আপনার শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, সেটা আপনার দেহের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ মিলিয়ে কাজ করেন, তাহলে আপনি আরও অনেক বেশি প্রফিট পাবেন। তো এই যে বিষয়গুলো, এইটা আপনার অ্যাওয়ার হতে হবে এবং এই বিষয়ে আপনার একটু ভালো জ্ঞান থাকতে হবে, একটু ভালো ধারণা থাকতে হবে। তো আপনি প্রকৃতির শুক্লপক্ষ বেছে নিলেন, এক্সাম্পল হিসাবে আপনি যে কোনো একটা ক্রিয়াকর্ম করবেন, সেই সাথে প্রকৃতির যে প্রকৃতির শুক্লপক্ষ অনুযায়ী আপনার দেহের শুক্লপক্ষে আপনার ইরানারি চলার কথা, তাই না? তো আপনাকে ইরানারি চালাতে হবে। তো এর জন্য আপনার কি করতে হবে? অ্যাটলিস্ট 4টার পূর্বে আপনার উঠতে হবে ঘুম থেকে। ভোর 4টার পূর্বেই আপনার ঘুম থেকে উঠতে হবে। তো যারা মনে করেন ভোর 4টার আগে উঠতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনি এই সিগন্যাল, যে স্ট্রং সিগন্যাল, এটা
তখন আপনি ধরতে পারবেন না। শেয়ার বাজার যারা ট্রেডিং করেন তারা কিন্তু সিগন্যালের অপেক্ষায় থাকেন, তারা মার্কেট অ্যানালাইজ করেন, মার্কেট অ্যানালাইসিসের পরবর্তীতে তারা বিভিন্ন সিগন্যালের অপেক্ষায় থাকেন। তার পরবর্তীতে যখন ওনার সিগন্যালের সাথে মেলে তখনই কিন্তু ওনারা ট্রেডিং করেন। যারা প্রফেশনাল শেয়ার বাজারে যারা প্রফেশনাল ট্রেডিং করেন, প্রফেশনাল ট্রেডার, তারা কিন্তু সিগন্যালের বাইরে কোনো ক্রিয়াকর্ম করেন না। তো এইখানেও আমাদের সরোদয় বিজ্ঞানের সিগন্যাল আছে। তো এই সিগন্যালের বাইরে যদি আপনি কোনো ক্রিয়াকর্ম করেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু হবে না, একদম হবে না। তো এটাকে বোঝার জন্য আপনার অবশ্যই একটু ঘুম থেকে ওই দিন যেই দিনে আপনি ক্রিয়াটা করবেন, বড় ধরনের ক্রিয়াকর্ম করবেন, আপনাকে একটু ঘুম থেকে ওই 4টার পূর্বেই উঠতে হবে, ভোর 4টার পূর্বেই আপনার উঠতে হবে। কেননা আপনার পক্ষের সিগন্যাল বুঝতে হবে, আপনার তিথির সিগন্যাল বুঝতে হবে এবং আপনার দিনের সিগন্যাল বুঝতে হবে। 3টাই আপনার বুঝতে হবে, ঠিক আছে? 3টাই বুঝতে হবে। যদি 3টা বোঝেন তাহলে আপনি কাজটা সাকসেস হবে, নতুবা হবে না। বুঝতে পারছেন? তো পক্ষের সিগন্যাল আমি অনেক পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে পক্ষের সিগন্যাল প্রথম শুরু হয়, তার পরবর্তীতে তিথির সিগন্যাল শুরু হয়, তার পরবর্তীতে সূর্য উদয়ের সময় দিনের সিগন্যাল শুরু হয়। এগুলো আমি পূর্বে বলেছি। তো আপনি দিনটাও তিথির যে বার আছে, যে কোনো ক্রিয়াকর্ম করতে চান, তিথির যে বার আছে সেই বার অনুযায়ী করবেন। আপনি শুক্লপক্ষ বেছে নিয়েছেন, তো শুক্লপক্ষের 4টা দিন স্ট্রং বেশি, শুক্লপক্ষের 4টা দিন স্ট্রং বেশি, এটা আমি পূর্বে ভিডিওতে বলেছি, আপনারা জানেন। সেটা বৃহস্পতি, শুক্র, সোম এবং বুধ। তো এখান থেকে যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, বেছে নেওয়ার পরবর্তীতে আপনি 4টার পূর্বে যখন উঠেছেন, 4টার পূর্বে যখন আপনি উঠেছেন তখন আপনি খেয়াল করবেন আপনার কোন রাশিকা চলে। যদি না চলে তাহলে আপনি বাম রাশিকা চালিয়ে নেবেন। চালিয়ে নেওয়ার পরবর্তীতে ঘণ্টাখানিক পরে আবার দেখবেন কোন রাশিকা চলে, তখনও বাম রাশিকা চলার কথা। দেখবেন যেহেতু শুক্লপক্ষ দিন বুধবার, এক্সাম্পল হিসেবে বুধবার ধরে নিলাম, তো তখনও বাম রাশিকা চালিয়ে নেবেন এবং সূর্য উদয়ের পর পর্যন্ত আপনি বাম রাশিকায় চালাবেন, ঠিক আছে? এই 3 ঘন্টার উপরে আপনি বাম রাশিকায় চালাবেন। তো বাম রাশিকায় চালালে আপনার 1টা 2টা 3টা সিগন্যাল আপনি পেয়ে গেলেন। 1টা 2টা 3টা সিগন্যাল আপনি পেয়ে গেলেন। এই যে 3টা সিগন্যাল আপনি একুরেট পেয়ে গেলেন, একুরেট যদি হয় আপনার এবং সেই সাথে তত্ত্বের ব্যাপার আছে, যাক তত্ত্বের ব্যাপার এখানে আমি বললাম না, এটা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। এমনিতেই ভিডিও 2 মিনিট 2.5 মিনিট পর্যন্ত দেখে, এর বেশি দেখেন আপনি। তো যদি দেখেন যে না ঠিক আছে, তাহলে ওই দিন আপনি যে ক্রিয়াকর্ম করবেন ওই নারীর অনুকূলে, তাহলে আপনার সেই ক্রিয়াকর্মগুলো সাকসেসফুল হবে। এখন এমনটি হলো যে আপনি একটা সিগন্যাল ব্রেক করেছেন, 2টা সিগন্যাল ব্রেক করেছেন, এক্সাম্পল হিসাবে আপনি পক্ষের সিগন্যাল ব্রেক করেছেন, ধরে নিলেন পক্ষের সিগন্যাল ব্রেক করেছেন, বাকি 2টা সিগন্যাল আপনার অনুকূলে ছিল, দ্যাট মিনস আপনার 70% কাজ হবে, 30% না হওয়ার ভিতরে, 70% হওয়ার ভিতরে, না 30% না হওয়ার ভিতরে। আপনি 2টা সিগন্যাল ব্রেক করেছেন, একটা সিগন্যাল আপনি ধরতে পারেন, 2টা সিগন্যাল ধরতে পারেন, একটা সিগন্যাল ধরেছেন, সেক্ষেত্রে আপনার ধরে নেন যে 70% আপনার না হওয়ার পক্ষে, 30% আপনার পক্ষের, 30% আপনার হওয়ার পক্ষে। 3টা সিগন্যাল আপনি ব্রেক করেছেন, নিশ্চিত রূপে আপনার কাজ হবে না, এই যে সরোদয় বিজ্ঞান, এটা আপনাকে প্রকৃতির সাথে সরাসরি কানেক্ট করিয়ে দেয় সিগন্যাল বোঝার জন্য, ঠিক আছে? প্রকৃতির সাথে সরাসরি কানেক্ট করে দেয়। তো যারা এই সরোদয় বিজ্ঞানের এই গুপ্ত বিষয়গুলো জানতে চান এবং আরও গুপ্ত থেকে গুপ্ত বিষয় জানতে চান, সরোদয় বিজ্ঞানের সাথে চক্রের সম্পর্ক, চক্রের সাধনা, নক্ষত্রের সম্পর্ক, নক্ষত্রের বিষয় আদি, আপনার রাশির বিষয় আদি, আরও অনেক বিষয় আছে। যেহেতু সরোদয় বিজ্ঞান হলো সবচেয়ে ব্রহ্মাণ্ডের সকল বিদ্যাই এর ভিতরে লুকিয়ে আছে, যদি কেউ ধরতে পারে, বুঝতে পারে, সকল জিনিসই সেই প্রিমিয়াম ক্লাসে শেখানো হয়। আপনারা যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।